এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। আমি সাধারণত ট্রাভেলিং ব্লগস এবং ট্রাভেলিং ভিডিওস বানাই, বাট এখন ট্রাভেলিং করা পসিবল না, কারণ ম্যাক্সিমাম জায়গায় বন্ধ রয়েছে এবং আমি সাধারণত পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করি ট্রাভেলিং করার জন্য, কারণ আমি খুব গরিব। তো সেই কারণে আমি এখন ট্রাভেলিং করতে পারছি না এবং সেই কারণেই আমি ভিডিওসগুলো বানাচ্ছি। সো তোমরা যারা প্রথম এই ভিডিওসটা দেখছো, আমার চ্যানেলে অলরেডি অনেক ট্রাভেলিং ব্লগসও রয়েছে, তো সেগুলো তোমরা গিয়ে দেখতে পারো। আই হোপ তোমাদের সেইগুলো ভালো লাগবে। অ্যান্ড নাও কন্টিনিউ টু দ্য ভিডিও। कोरोना वायरस, तुम हिंदुस्तान से चले जाओ, यहाँ के लोग परेशान हो रहे हैं तुमसे। प्लीज कोरोना वायरस चले जाओ हिंदुस्तान से प्लीज। Hi guys, this is Amit and welcome back to the channel everyone. I hope you guys are doing well and I'm back with another video. আর আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ট্রাভেলিং করার সময় পাবলিক ট্রান্সপোর্টেশন কেন ইউজ করা উচিত। ওকে, নাও আই নো এখন পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা ট্রাভেলিংয়ের জন্য খুব রিস্কি জিনিস, অ্যান্ড ট্রাভেলিং করা এখন খুব রিস্কি জিনিস এবং ম্যাক্সিমাম জিনিস বন্ধ রয়েছে, ম্যাক্সিমাম জায়গা বন্ধ রয়েছে। সো ট্রাভেলিংয়ের কোনো প্রশ্নই উঠছে না। বাট আমি এখনকার কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে এই ভিডিওটা বানাচ্ছি না, আমি অল টোটাল যে ট্রাভেলিং হয় সেটার উপর বেস করে এই ভিডিওটা বানাচ্ছি। সো বেসিক্যালি এখন যে সিচুয়েশনটা চলছে সেটা ভবিষ্যতে গিয়ে চেঞ্জ হবে এবং তখন এই ভিডিওটা খুব কাজে লাগবে। এবং এর সাথে সাথে আমি আরেকটা ভিডিও বানাবো যেখানে আমি পাবলিক ট্রান্সপোর্টেশনের ঠিক অপোজিট, মানে প্রাইভেট এবং পার্সোনাল ট্রান্সপোর্টেশন কখন ইউজ করা উচিত সেটা নিয়ে ডিসকাস করবো। অনেকে ট্রাভেলিং করার সময় একটা গাড়ি হায়ার করা পছন্দ করে, বা যাদের কাছে 2 চাকা বা 4 চাকা রয়েছে তারা তাতে করে ট্রাভেলিং করা পছন্দ করে এবং সেটাই অবভিয়াস। বাট তার সাথে সাথে অনেকেই রয়েছে যারা বাজেটে ট্রাভেলিং করে এবং যাদের বাজেট খুব কম থাকে এবং তারাই পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে এবং তাদের কাছে ক্রাউডিংটা অতটা ম্যাটার করে না এবং বেসিক্যালি অনেকে তাদের মধ্যে ক্রাউড বেশি পছন্দও করে না। যারা ট্রাভেলিং এর জন্য পাবলিক ট্রান্সপোর্টেশনকে প্রেফার করে না তারা হয়তো ভাবে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা মানে হচ্ছে একগাদা ট্রাফিক জ্যাম, যেটাকে অ্যাভয়েড করা যেতে পারে, এবং তার সাথে সাথে তারা হয়তো ভাববে এখানে একগাদা ক্রাউড থাকে এবং সেটাকে অ্যাভয়েড করা যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি ওটাই ডিসকাস করবো যে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে এবং এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টেশন একটা বাজেট ট্রাভেলিং এর জন্য ভালো জিনিস। সো তোমরা যারা বাজেটে ট্রাভেলিং করতে চাও এবং পাবলিক ট্রান্সপোর্টেশনকে ইউজ করে অনেক টাকা সেভ করতে চাও ট্রাভেলিং এর সময়, তাদের জন্য এই ভিডিওটা। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যারা খুব টাইট বাজেটে ট্রাভেলিং করে তাদের জন্য এই পাবলিক ট্রান্সপোর্টেশন খুব ভালো অপশন। নাও আমি এটা বলছি না যারা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে না, যারা নিজেদের গাড়ি বা নিজেদের স্কুটার ইউজ করে তারা হয়তো বলবে আমি অনেক টাকা সেভ করি পাবলিক ট্রান্সপোর্টেশনের বদলে এইগুলো ইউজ করে, সেটা বলছি না। বাজেটে ট্রাভেলিং সবাই করে, বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে যারা খুব টাইট বাজেটে ট্রাভেলিং তাদের জন্য পাবলিক ট্রান্সপোর্টেশন খুব একটা ভালো জিনিস। এবং সাধারণত আমিও খুব টাইট বাজেটে ট্রাভেলিং করি কারণ मैं गरीब हूँ, मेरे मम्मी पापा मुझे गरीब जन्म दिए। এবং সেই কারণে আমি ম্যাক্সিমাম টাইম পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করি এবং এর মাধ্যমে আমি অনেক টাকা সেভ করি, যেটা আমি আবার ট্রাভেলিং এর কাজে লাগাই এবং এই কারণেই আমি অনেক কিছু নলেজ গেইন করেছি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে। সেকেন্ড এবং আমার মনে হয় এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টাইমিং। টাইমিং ইজ দ্য মেন কি, এবং এটা কলকাতার সাথে সাথে অলমোস্ট সমস্ত জায়গাতেই ভ্যালিড। তো তোমরা যারা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করবে তারা যদি উইকডেসে ট্রাভেলিং করে, মানে মন্ডে টু ফ্রাইডের মধ্যে ট্রাভেলিং করে, তো সেক্ষেত্রে অফিস আওয়ার্সটা সবসময় অ্যাভয়েড করা, কারণ অফিস আওয়ার্সে সবচেয়ে বেশি ক্রাউড থাকে, বেশি ট্রাফিক থাকে এবং সমস্ত কিছু প্রবলেম তখনই হয়। যারা ট্রাভেলিং করে তাদের জন্য ওই সময়টা আমি বলবো অ্যাভয়েড করতে। অফিস আওয়ার্স সাধারণত 7টা থেকে 11টা অবধি থাকে এবং বিকেলে 6টা থেকে রাত্রি 9টা অবধি এই সময়টা অফিস আওয়ার্স থাকে এবং এখানে প্রচুর পরিমাণে ক্রাউড গ্যাদারিং হয় এবং এই সময় পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করাটা অ্যাভয়েড করাই বেস্ট। অলওয়েজ রিকমেন্ড করবো আর্লি মর্নিং বা দুপুরবেলাটা চুজ করা, বাট আমার মতে আর্লি মর্নিংটা হচ্ছে বেস্ট সময়, কারণ সেই সময় ওয়েদারটা খুব কমফোর্টেবল থাকে এবং তার সাথে সাথে যেগুলো আনরিজার্ভ ট্রান্সপোর্টেশন হয় সেখানে ম্যাক্সিমাম জায়গা ফাঁকা থাকে, তো খুব একটা ক্রাউড বা খুব একটা ট্রাফিক ফেস করতে হয় না। তো আর্লি মর্নিং হচ্ছে সবসময় বেস্ট জিনিস। নাও আমি জানি পাবলিক ট্রান্সপোর্টেশন খুব চিপ, বাট সেই চিপটারও কোনো মানে হবে না যদি কোনো জায়গায় যদি আমরা ট্রাভেলিং করতে যাচ্ছি এবং সেখানে যেতে 1 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা লেগে যায় এবং গিয়ে গাদাগাদি করে যেতে হয়, সেই চিপটার আমার মনে হয় না কোনো ভ্যালু দাঁড়াবে। তো সেক্ষেত্রে অফিস আওয়ার্সটা অ্যাভয়েড করে আর্লি মর্নিং যদি ট্রান্সপোর্টেশন করা যায়, এবং যদি আর্লি মর্নিং না পসিবল হয় দুপুরবেলাও এটা করা যেতে পারে, বাট দুপুরবেলা ওয়েদারটা খুব একটা ভালো থাকে না, তো সেক্ষেত্রে দুপুরবেলাটাও অ্যাভয়েড করা উচিত। এই হিসাবে যদি আমরা নিজেদের টাইম টেবিল সেট করি দেন সেক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টেশন খুব হেল্পফুল হয়। নেক্সট হচ্ছে যারা পাবলিক ট্রান্সপোর্টেশনের উপর ট্রাভেলিং করে তাদের প্রচুর প্রি প্ল্যানিং এর দরকার পড়ে। 2 দিন 3 দিন আগে থেকে সবকিছু প্রি প্ল্যান করে রাখতে হয় অ্যান্ড দেন যেদিন ট্রাভেল করবো সেদিন সেই হিসাবে এক্সিকিউট করতে হয়। না সেক্ষেত্রে অনেক মোবাইল অ্যাপস রয়েছে এবং সেগুলো খুব কাজে লাগে। অনেক অ্যাপস রয়েছে যেখানে বাসের টাইমিং বা ট্রেনের টাইমিং দেখা যায় এবং তার সাথে সাথে চেক করা যায় কখন আসবে, কখন যাবে, টিকিটের কস্টিং কত, কোন টাইমে অ্যাভেলেবেল রয়েছে, লাস্ট কটা অবধি অ্যাভেলেবেল রয়েছে, সমস্ত কিছু চেক করা যায়। সেই হিসাবে
যদি আমরা এগুলো চেক করে আমরা যদি প্ল্যান করি, সেক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা খুব একটা বেশি প্রবলেম বা বেদনাদায়ক হবে না। গুগল ম্যাপসের সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়েছি যে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করার সময় গুগল ম্যাপস আমাদের কতটা হেল্পফুল হয় এবং কতটা কাজে লাগতে পারে। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, সেটার লিঙ্ক আমি উপরে কার্ডে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই চেক করো। জানি না কার্ডটা এদিকে আসে না এদিকে আসে, প্রবলি এদিকে আসে বা এদিকে আসে, আই ডোন্ট নো কোন দিকে আসে। সো কার্ডসে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো, কার্ডস থেকে তোমরা এই ভিডিওটা চেক করতে পারো। এবং তার সাথে সাথে আমি আরো অনেক অ্যাপসের ভিডিও বানাবো, যে অ্যাপসগুলো পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করার সময় অনেক হেল্পফুল হয় এবং যে অ্যাপসগুলো আমি অ্যাকচুয়ালি ইউজ করি প্রি প্ল্যান করার জন্য সমস্ত জিনিস। এবার এর সাথেই আসছে নেক্সট পয়েন্ট, এবং সেখানে হচ্ছে যখন প্ল্যানিং করবে, যখন পাবলিক ট্রান্সপোর্টেশন চুজ করবে, অলওয়েজ চেষ্টা করবে যে ফাস্টার পাবলিক ট্রান্সপোর্টেশনগুলো আছে সেগুলোকে চুজ করা। ট্রেন বা মেট্রো যদি থাকে কোনো সিটিতে অ্যাভেলেবেল, সেটা চুজ করাটা বেটার সবসময়, কারণ সেগুলো অনেক ফাস্ট এবং ট্রাফিক জ্যাম তো কোনো থাকেই না সাধারণত, এবং তার সাথে সাথে অনেক সময় সেখানে ক্রাউডিং কম হয় যদি আমরা টাইমিংটা ঠিকঠাক রাখি, যেটা আমি ফার্স্টে বলেছিলাম। বাট অনেক সময় কি হয়, কোনো জায়গায় ট্রেন বা মেট্রোস অ্যাভেলেবেল থাকে না, ক্ষেত্রে বাস থাকে, বাস চুজ করা, বাট বাসে অলওয়েজ ক্রাউডিং থাকবে। আরো অনেক অপশন রয়েছে পাবলিক ট্রান্সপোর্টেশনে, অটো রয়েছে, ই রিক্সা রয়েছে, অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো সেই হিসাবে আমাদের সবসময় প্ল্যান করা উচিত যে সবচেয়ে ফাস্টেস্ট রুট কোনটা হবে এবং সেই রুটে কি জিনিস অ্যাভেলেবেল রয়েছে এবং সেই জিনিসগুলোর মাধ্যমে প্ল্যানিং করে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা উচিত। সো এক্ষেত্রে এটাকে একটা হেডেক বলা যেতে পারে যে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করার জন্য প্রচুর প্রি প্ল্যানিং এর দরকার পড়ে। বাট আমার মনে হয় ট্রাভেলিং করার সময় বা ট্রাভেলিং করার আগে এই যে প্রি প্ল্যানিং এর ব্যাপারটা থাকে, এটাও খুব। এবার এর সাথে নেক্সট পয়েন্টটাও লিঙ্ক, সেটা হচ্ছে যেগুলো ফাস্টার ট্রান্সপোর্টেশন হয় লাইক ট্রেনস বা মেট্রো যেগুলো হয়, সেখানে আমি বললাম ম্যাক্সিমাম টাইম ক্রাউড হয় না। বাট যেহেতু সেটা ফাস্টার মোড অফ ট্রান্সপোর্টেশন, তো সেক্ষেত্রে টাইমিংটা মেনটেন করতেই হবে। বাট অনেক সময় টাইমিং মেনটেন করলেও প্রচুর ক্রাউড দেখা যেতে পারে কোনো স্পেসিফিক রিজনের জন্য, তো সেক্ষেত্রে তখন স্লোয়ার মোড অফ ট্রান্সপোর্টেশন অনেকটা কমফোর্ট দিতে পারে এবং হয়তো আমরা একটু টাইম নিয়ে পৌঁছবো সেখানে। বাট সেক্ষেত্রে কমফোর্টটা যদি আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হয়, সেক্ষেত্রে স্লোয়ার মোড অফ ট্রান্সপোর্টেশন এটা হেল্পফুল হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ডেইলি প্যাসেঞ্জার হয় তারা স্লোয়ার মোড অফ ট্রান্সপোর্টেশন চুজ করে না। কলকাতার ক্ষেত্রে আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ট্রাম। কলকাতায় চলে, বাট অনেকে সেটা প্রেফার করে না বিকজ সেটা খুব স্লো, এবং অনেক ক্ষেত্রে অনেক সময় এমন অ্যাক্সিডেন্ট হয় যেখানে ট্রাম ডিরেল হয়ে যায় এবং সেই সময় ট্রামকে আবার ট্র্যাকে আনা খুব প্রবলেমেটিক। এবং যারা ডেইলি প্যাসেঞ্জার এবং যারা ডেইলি অফিস গোয়ার্স হয়, তারা ডেইলি যাতায়াত করে, তারা এই ট্রাম বা এই স্লোয়ার ট্রান্সপোর্টেশন মোডগুলোকে ইউজ করে না। তো সেক্ষেত্রে ট্রাভেলারদের জন্য এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, হয়তো টাইম একটু বেশি লাগবে, বাট যদি কমফোর্টটা একদম প্রায়োরিটি হয়, ক্রাউড গ্যাদারিংটাকে অ্যাভয়েড করা যদি প্রায়োরিটি হয়, দেন সেক্ষেত্রে এটা খুব কাজে লাগতে পারে। না স্পেসিফিকলি আমি এটা কলকাতার জন্য বলছি, যারা কলকাতায় রয়েছে, কলকাতার মধ্যে ট্রাভেলিং করো বা কলকাতার আশেপাশে কোথাও ট্রাভেলিং করতে চাও, সেক্ষেত্রে অটোস বা রিক্সাস অ্যাভেলেবেল থাকে এবং সেগুলোকে ইউজ করা খুব ভালো জিনিস বিকজ সেগুলোতে খুব একটা ক্রাউড গ্যাদারিং হয় না। একটা অটোয় সাধারণত 4 জন ধরে, বাট অনেক সময় একটা অটোয় 6 জনও নেয়, ডিপেন্ড করছে অটোওয়ালার জোশ কতটা হাই। জোকস অ্যাসাইড, অটো বা রিক্সা খুব ভালো জিনিস ট্রান্সপোর্টেশনের জন্য কলকাতায় এবং তার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো। এবং এটার একটা ফেসিলিটি রয়েছে, এখানে রেন্টালি ই রিক্সা বা অটো রিক্সা চলে না, এখানে অলওয়েজ রিক্সা শেয়ার করতে হয় এবং সেক্ষেত্রে ভাড়াটা অনেক কম হয় এবং ট্রান্সপোর্টেশন করতে অনেক কমফোর্টেবল হয়। সো যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম, এখন যে কারেন্ট সিচুয়েশন রয়েছে আমাদের ওয়ার্ল্ডে, সেই সিচুয়েশন অনুযায়ী পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা সেফ নয়। বাট আমি একটা ফিউচার পার্সপেক্টিভে এই ভিডিওটা বানাচ্ছি, যখন সবকিছু নর্মাল হবে, সমস্ত কিছু আবার আগের মতো হয়ে যাবে আশা করি, তখন এই টিপসগুলো ট্রাভেলিং এর সময় খুব কাজে লাগবে। এগুলো আমার অ্যাকচুয়ালি খুব কাজে লাগে। অ্যান্ড তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো তোমরা কোনটা বেশি প্রেফার করো, লাইক পাবলিক ট্রান্সপোর্টেশন বেশি প্রেফার করো বা প্রাইভেট ট্রান্সপোর্টেশন বেশি প্রেফার করো। তো আমি দুটো নিয়েই ভিডিও বানাবো, দুটোর মধ্যে কি কি পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট রয়েছে সেগুলো আমি সামনে রাখবো। দেন যারা কনফিউজ যে আমরা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা উচিত বা প্রাইভেট ট্রান্সপোর্টেশন ইউজ করা উচিত, এবং এর সাথে সাথে আমি একটা জিনিস মেনশন করতে চাই, যারা হচ্ছে প্রাইভেট বা পার্সোনাল ট্রান্সপোর্টেশন ইউজ করো তাদের অনেক সময় পার্কিং এ অনেক হেডেক থাকে। তো সেক্ষেত্রে যারা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে তাদেরকে পার্কিং এর কোনো হেডেক থাকে না। তো সেই জিনিসটাও একটা পজিটিভ পয়েন্ট, অনেকের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। বাট তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা পাবলিক ট্রান্সপোর্টেশন বা প্রাইভেট ট্রান্সপোর্টেশন কোনটা ইউজ করবে। কারেন্টলি তো আমি বলবো প্রাইভেট ট্রান্সপোর্টেশন ইউজ করা উচিত, বাট ইন ফিউচার যদি তোমরা ট্রাভেলিং করো, যখন সমস্ত কিছু নর্মাল থাকবে, তখন তোমরা কোনটা ইউজ করা পছন্দ করবে সেটাও কমেন্টে অবশ্যই বলো। তো দ্যাট ইজ ইট ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আই হোপ তোমরা এখান থেকে কিছু জিনিস জানতে পেরেছো। আমি সাধারণত নিজের পার্সোনাল যে এক্সপিরিয়েন্সগুলো হয় ট্রাভেলিং করার সময়, সেগুলোর মাধ্যমে একটা ভিডিও বানাই এবং ভিডিও বানিয়ে সেই এক্সপিরিয়েন্সগুলো থেকে আমি যা শিখেছি সেগুলো শেয়ার করার চেষ্টা করি। আমি সাধারণত ট্রাভেলিং ব্লগস এবং ট্রাভেল ভিডিওস বানাই, বাট ট্রাভেলিং করা এখন পসিবল না, তো আস্তে আস্তে সমস্ত জিনিস খুলছে, বাট এখনো সমস্ত জায়গা খোলেনি। এবং আমি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করি ট্রাভেলিং এর জন্য। সো ম্যাক্সিমাম পাবলিক ট্রান্সপোর্টেশন বন্ধ রয়েছে, যেখানে যেখানে আমার যাওয়ার প্ল্যান রয়েছে সেখানে সেখানে যে পাবলিক ট্রান্সপোর্টেশনগুলো লাগবে পৌঁছানোর জন্য সেগুলো বন্ধ রয়েছে। তো সেই কারণে আমি ট্রাভেলিং ব্লগস বানাতে পারছি না। তো তোমরা যারা প্রথমেই ভিডিওটা দেখছো তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে ট্রাভেলিং ব্লগসগুলো চেক করতে পারো, কারণ সাধারণত আমি ট্রাভেলিং ব্লগস বানাই এবং এই সমস্ত টিপসগুলো আমি সাধারণত ট্রাভেলিং ব্লগসের মধ্যেও দিই
যখন আমি ট্রাভেলিং করছি তখনও দিই। তো সেক্ষেত্রে তোমরা ওই ভিডিওসগুলো গিয়ে চেক করতে পারো, সেখানে অনেক অনেক জিনিস তোমরা জানতে পারবে এবং জায়গার সম্বন্ধেও তোমরা অনেক কিছু জানতে পারবে। অ্যান্ড আই হোপ তোমাদের ওই ভিডিওসগুলো ভালো লাগবে, এবং যদি এই ভিডিওসগুলো ভালো লাগে তখনই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম টাইপের ট্রাভেলিং ব্লগস দেখার জন্য। নাও তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং ট্রাভেলিং ব্লগস, ট্রাভেলিং ভিডিওস এবং মাঝে মধ্যে এরকম টাইপের ভিডিওস দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যাতে পাশে বেল আইকনটা টিপতে পারো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ি তার নোটিফিকেশন তোমাদের কাছে যায়। কমেন্টে তোমরা এই ভিডিওটার সম্বন্ধে, আমার সম্বন্ধে, চ্যানেলের সম্বন্ধে তোমাদের যে কোনো ওপিনিয়ন, ফিডব্যাক, সাজেশন সমস্ত কিছু দিতে পারো। কমেন্ট বক্স অলওয়েজ ওপেন রয়েছে এবং কমেন্টের রিপ্লাই আমি করি। সো দ্যাট ইজ ইট ফর টুডে। দিস ইজ অমিত সাইনিং অফ।